ঘরের সন্তানকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়ার গাবতলীবাসী। দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পুরো এলাকায় বইছে আবেগ আর উচ্ছ্বাসের জোয়ার। গ্রাম, পাড়া, মহল্লা, হাটবাজার সবখানে একটাই আলোচনা আর অপেক্ষা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফরহিন ইসলাম টুম্পা। গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই বাড়িটিকে ঘিরে পারিবারিক ও রাজনৈতিক জীবনের বহু স্মৃতি। স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক অধ্যায়ে বগুড়ার মানুষের সঙ্গে জিয়া পরিবারের গভীর সম্পর্কের প্রতীক হয়ে উঠেছিল বাগবাড়ির এই বাড়িটি। পরবর্তীতে এখানে এসেছেন তারেক রহমানও। এই গ্রামের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে গাবতলীর মানুষের মনে নতুন করে জেগে উঠেছে আশার আলো। আশা করি এবার দেশে ফিরে এসে আমাদের এলাকার অনেক উন্নয়ন করবে। দেশের জন্য অনেক কিছু করছে তারেক জিয়া কি করেনি, অনেক কিছু করছে বগুড়াতে, আরো করবি। আসুক, রাস্তাঘাট করবে, আরো শিল্প কারখানা করবে, সাধারণ জনগণ কাজ করে খাবে। এই 18 কোটি জনগণ তাকে মিস করতেছে এবং উনি আশাতে এই ব্ল্যাঙ্ক অবস্থাটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। তো গাবতলী বগুড়া নয়, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত আবেগের মধ্যেই নয়, রাজনীতিতে নতুন গতি সঞ্চারের আশা দেখছেন স্থানীয়রা। আমরা মুসলমান হিসেবে আমাদের বছরে দুটো ঈদ হয়। ঈদে আমরা মুসলমানেরা যে আনন্দ উপভোগ করি, সেই রকম আনন্দ এই গাবতলী তথা বগুড়া জেলাবাসী সেই উপভোগ করছে। সমস্ত লোকজন, এলাকার লোকজন উজ্জীবিত হয়ে আছেন জনাব তারেক রহমান এই দেশে আসবেন এবং বগুড়ায় আসলে উনি এই তার প্রত্যেক ভিটা বাগবাড়িতে আসবে। এই জন্য বাগবাড়িতে বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। গাবতলীবাসীর মাঝে 16 বছরের পরে ঈদের আনন্দ তার অনেক দ্বিগুণ বেশি আনন্দে আমরা উৎসাহিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গাবতলীবাসীর কাছে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং আবেগ, আশা আর প্রত্যাশার এক অনন্য অধ্যায়। ঘরের সন্তানকে বরণ করে নিতে এখন তাদের সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।